আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আমরা স্বাগতম। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা মোটামুটি আমার মনে হয় যে ওটিসি রিলেটেড এমন কোনো চ্যানেল আর পাবেন না যেটা ওটিসি রিলেটেড এভাবে আমরা কাজ করে থাকি। মানে যেটা হচ্ছে জাস্ট কি বলে, মানে ওটিসি ট্রেড নেওয়ার বিষয়ে আমরা কিন্তু রিয়েল মার্কেটের ট্রেড নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করি না, সব ওটিসি নিয়ে করি। তো এরকমের মার্কেট বা এরকমের ভিডিও আমার মনে হয় না সচরাচর আপনারা পাবেন ইউটিউবে। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার একটা অনুরোধ, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওপেন হোয়াটসঅ্যাপ। বাংলাদেশের মধ্যে আমি মনে করি এই একটাই গ্রুপ আছে ওপেন, যেখানে সবাই কথা বলতে পারে, সবাই কাজ করতে পারে। তো অবশ্যই সেই গ্রুপে জয়েন করবেন, আপনার যে কোনো জিজ্ঞাসা আপনি সেখান থেকে করতে পারবেন ইনশাল্লাহ। আজকে আমরা একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, ক্যান্ডেলের ভিতরে কি কি থাকতে পারে, কি দেখে বুঝবো ক্যান্ডেলটা আপে যাবে না ডাউনে যাবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার মানে হচ্ছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। তো আশা করি প্রত্যেকটা সেকেন্ডই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার কথা, প্রত্যেকটা সেকেন্ডই গুরুত্বপূর্ণ হওয়ার কথা। তো দেখেন, একটা ক্যান্ডেল, আমরা ক্যান্ডেলের আগে পরে আসি, প্রথম আসি ভলিউমের বিষয়ে। আমি একটা ভলিউম কানেক্ট করে রাখছি। এই ভলিউমের সেটিংটা হচ্ছে আমি আমার গ্রুপে দিয়ে রাখছি, সমস্যা নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নিন, কারণ সব কিছু তো আর ওপেন করা হয় না। আমি একটু আমার পিসির সাউন্ড অফ করে রাখি, কারণ পিসির সাউন্ড অফ করে আমি মাইক্রোফোন সাউন্ড অন রাখছি, কারণ পিসিতে অনেক নোটিফিকেশন আসে, তো আমার এই জন্য প্রবলেম ফিল হতে পারে। আচ্ছা, যাই হোক, বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে ভলিউমটা কি। এই যে ভলিউমটা আমরা কানেক্ট করি, এই ভলিউমটা আসলে কি, এই ভলিউম দ্বারা মার্কেটে কি প্রদর্শিত, মানে কি বোঝা যায়, এইটাকে আমাদেরকে বুঝতে হবে যে ভলিউমটা কি কাজে লাগে, কি জন্য মানুষ কানেক্ট করে। আসলে একটা ট্রেডের পিছনে কিন্তু অনেক কিছু লজিক থাকে। আপনি যদি ট্রেডটা উইন হন তাহলে দেখবেন লজিকের শেষ নেই, আবার লস করলেও লজিকের শেষ নেই। কিন্তু আপনার প্রফিট হোক অথবা লস হোক, যেটাই হোক, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কেন হলো, সে কেন উত্তরটা আপনাকে বের করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখাচ্ছি, একটা মার্কেট একটু চুজ করে নেই। সব ক্যান্ডেলিতে 27 সেকেন্ড হয়ে গেছে, ট্রেড নেওয়ার কোনো। আজকে কিন্তু ডিসেম্বরের 1 তারিখ, আজকের মার্কেট মনে করেন যে খুবই খারাপ মার্কেট গেছে, কারণ আজকে তো রিয়েল মার্কেট বন্ধ, শুধুমাত্র কোটেক্স তার ওটিসি চালু করে রাখছে। আর কোটেক্সের ওটিসি মানেই হচ্ছে ধানার ধান। পারতাম এখানে একটা ট্রেড নিতে, কিন্তু আইসা পড়ছি শেষ টাইমে, এখনো পারতাম আর একটু উঠুক। আমি সম্পূর্ণ ভলিউমটা এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও আমি ভলিউম নিয়ে ওপেন ভিডিও করার আমার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু নতুন বছর, তো মনে করতে পারেন নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য এটা হচ্ছে আমার তরফ থেকে একটা গিফট। আচ্ছা, এইখানে আমি 3টা ট্রেড প্লেস করলাম। জায়গাটা ঠিক খেয়াল রাখবেন, আমি কোথায় ট্রেড প্লেস করছি, আমার ভলিউম কোথায় ছিল, সব কিছু খেয়াল রাখবেন। কেন নিছি, কী জন্য নিছি, আমি সব কিছু বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আগেই এক লাইন বেশি বুঝবেন না, আগেই ট্রেড দেখেই ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে লস খাবেন। আমি কি বুঝতে পারছেন নিশ্চয়ই, যে আগেই যদি আপনি মনে করেন হ্যাঁ বুঝছি, তাহলে লস, কিচ্ছু করার নেই। আমি মার্কেট যাচাই করে, আপনারা যদি বলেন যে এইভাবে ট্রেড নিতে হবে, লাইভে নিতে হবে, যেভাবে বলেন আমি ওইভাবে ট্রেড নিতে পারবো ইনশাল্লাহ। দেখেন, আমি জাস্ট 1 মিনিটে ট্রেড নিছি। আচ্ছা, প্রফিট। তো এইখানে ট্রেড নেওয়ার উদ্দেশ্য কী ছিল, এইখানে আমি কেন ট্রেড নিছি, আমি এইখানে ডাউনে কেন ডাউন প্রেস করছি,
ভলিউমের কালার কি ছিল, আমি কেন ডাউন প্রেস করছি, আর ভলিউমের কালার এখন কি হয়েছে। এখন ভিডিওটা আবার একটু ব্যাগে নেন, ব্যাগে নিয়ে আবার আমার ট্রেডটা দেখেন, তখন ভলিউমটা কোথায় ছিল, কি পরিমাণে কালার ছিল। আচ্ছা, তো দরকার নেই, এইটা সম্পূর্ণ আমি ভলিউম বেস নিচ্ছি। এখন কথা হচ্ছে ভলিউম বেসের ট্রেডগুলো আপনারা কিভাবে নেবেন, ভলিউম বেস যে ট্রেডগুলো হয় সেটা কিভাবে নেবেন। এইমাত্র ট্রেডটা আমি ভলিউম বেসে নিচ্ছি, কারণ ভলিউম যখন এই পর্যন্ত ছিল এটা কিন্তু রেড কালার ছিল, এরপরে গ্রিন হয়েছে। আসলে ভলিউমটা কি আগে সেইটা আমরা বুঝি, যে ভলিউম জিনিসটা কি। ভলিউমের বাংলায় আপনি যদি বুঝতে চান তাহলে বুঝতে পারবেন যে আপনার যে কোনো মনে করেন দোকান বলেন, অফিস বলেন, একটা খাতা থাকে, রেজিস্ট্রি খাতা, যেখানে মনে করেন কতজন মানুষ আসলো, কতজন গেল, সেটা লিপিবদ্ধ থাকে। জাস্ট ভলিউমের কাজও এইটা। ভলিউম দ্বারা আমরা বুঝতে পারি এই ক্যান্ডেলের মধ্যে বায়ার বেশি আছে না সেলার বেশি আছে, কোনটা বেশি আছে, এই ক্যান্ডেলটার মধ্যে কি জিনিসটা বেশি আছে, এই ক্যান্ডেলটা কিভাবে চলতেছে। তো এই ক্যান্ডেলটা দেখেন, এই ভলিউমের আবার মাপকাঠি আছে। যেমন এক্সাম্পল, এইখানে দেখেন ক্যান্ডেল রেড, ভলিউম গ্রিন। রেড ক্যান্ডেলে ভলিউমটা গ্রিন ছিল, তার মানে আমাকে বুঝে নিতে হবে যে এই ক্যান্ডেলটা লাল হলেও এটার মধ্যে আমার বায়ার বেশি ছিল, সেই কারণে আমার ভলিউমটা গ্রিন হয়েছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এই জায়গাটায়, এইটা দেখেন, এইটা 87%, এইখানে দেখেন একটা পার্সেন্ট উঠে, এইটা 87, এটা কিন্তু 100% পর্যন্ত এখানে দেখাচ্ছে। আমি 98 মানে এই পর্যন্ত 99, এখানে 100% মনে থাকবে। 100%-এর ভলিউম কোনটা হবে, যেটা বড় ক্যান্ডেল হবে তার ভলিউম বড় হবে, ছোট ক্যান্ডেলের ভলিউম ছোট হবে। কিন্তু যদি আপনি ছোট ক্যান্ডেলের ভলিউম বড় দেখেন আর বড় ক্যান্ডেলের ভলিউম ছোট দেখেন, তখনই কিন্তু প্রশ্ন মনের মধ্যে আসবে যে এরকম কেন হলো। তো ওই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা আমি পরে বুঝাচ্ছি, আগে বুঝাই নি যে একটা ক্যান্ডেল যখন তৈরি হয়, আমি আর একটা মার্কেটে যাই, দাঁড়ান। আচ্ছা, এই ক্যান্ডেলটার মধ্যে এখন পর্যন্ত দেখেন বায়ার বা সেলার বেশি আছে। দেখেন ক্যান্ডেলটা কিন্তু বড় হচ্ছে, বাট এই ক্যান্ডেলে কিন্তু শেষে সেলার ঢুকছে বিধায় ক্যান্ডেলটা গ্রিন হয়েছে। এই দেখেন এটার মধ্যে সেলার ঢুকছে। পরের ক্যান্ডেল যেটা করতে পারবে, এখান থেকে রেড দিয়ে শুরু হয়েছে, গ্রিন দিয়ে শুরু হয় নাই। পরের ক্যান্ডেল যেটা করবে, যদি এইটুকুও উঠে, তার এই দেখেন আমার মাউসটার দিকে একটু খেয়াল রাখেন, মাউসটার দিকে আমি ট্রেড নেই, আমি মাউসের দিকে, এবং নিচের ভলিউমটা রেড কালার দেখেন, একটু খেয়াল রাখেন আমার মাউসের দিকে, নিচে ভলিউমের দিকে। আমি সম্পূর্ণ ডিটেলস বলতেছি, আমার ট্রেড নিয়ে আমি দেখানোর কিছু নাই, আমি ডিটেলস বলতেছি যে মার্কেটে কি ঘটে, কি দেখে কি বুঝবেন। এই মার্কেট থেকে মাসে 2-4-5 লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় না, কোনো বিষয় না, কোনো বিষয় না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে কাজটা কি, আসলে কাজটা কিভাবে হয়, আর কিচ্ছু না। দেখেন আমার ক্যান্ডেল গ্রিন বাট নিচের ভলিউম রেড, তার মানে হচ্ছে আমার এই ক্যান্ডেলের মধ্যে বায়ার হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে সেলার আছে এবং সেলারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আবার কি ধরতে হবে, পরবর্তী ক্যান্ডেল কি হবে। পরবর্তী ক্যান্ডেল যদি এই ভলিউমটা আরেকটু বড় হয়, তাহলে নিচের দিকে টান দেবে। আমরা দেখি কি হয়। এখন পর্যন্ত পরবর্তী ক্যান্ডেল রেডে আছে, মানে ভলিউমটা রেডে আছে, কিন্তু ক্যান্ডেল কিন্তু গ্রিন হচ্ছে, বাট ভিতরে মাল সামালা কিন্তু সব সেলারের, বাট ক্যান্ডেল যাচ্ছে বায়ারের দিকে। দেখেন আর একটু বড় হলে এইটাও গ্রিন হয়ে যাবে, কারণ এইটা আমরা আশায় থাকি এই 50% পর্যন্ত। এই দেখেন এই সাইডে 50% নামে একটা লেখা থাকবে, এইখানে একটা ক্যান্ডেলের 50% এইখানে দেখেন ও 50% ক্রস করে গেছে। আমি কিন্তু ট্রেড নিয়ে বেশিরভাগই টাইমারে এই 50% অপেক্ষায় থাকি যে 50%-এ ক্যান্ডেলটা কি এই 50%-এর নিচে ভলিউমের নিচে থাকে না উপরে থাকে। ও যখন 50% ক্রস করে গেছে, তার মানে হচ্ছে ও গ্রিনই হবে, ও রেডি থাকবে। আর ও যদি এই 50%-এর মধ্যে বাধাগ্রস্ত হইতো, এই 50%-এ যাওয়ার পরে কালার চেঞ্জ হতো ভলিউমের, তাহলে আমি অনায়াসে এখানে আমি ডাউনের ট্রেড নিয়ে নিতাম অনায়াসে, এবং ইনশাল্লাহ সেটা আমি উইন থাকতাম। কিন্তু যখন আমি দেখতেছি উপরের ক্যান্ডেল আর এইটা মিল নেই, এইখানে মার্কেট যত উপরেই উঠুক মার্কেট আবার নামবে, মার্কেট একটা রেড ক্যান্ডেল দিবে,
মার্কেট একটা রেড ক্যান্ডেল দিবে, কারণ এইখানে 3টা ভলিউমের মধ্যেই হচ্ছে বায়ার আছে, 3টে ভলিউমের মধ্যেই বায়ার দেখা যাচ্ছে, অথবা নিচের একটা ভলিউম কালার চেঞ্জ করবে, দুইটাই একটা করতে হবে তাকে। যদিও আজকের অফ ডেট মার্কেট কোটেক্স তার ইচ্ছা মতো চালাচ্ছে, দেখা যাক মার্কেট কোন পর্যন্ত উঠে। কিন্তু এইখানে কিন্তু ভলিউমটা গ্রিন হওয়ার কথা ছিল, ভলিউমটা গ্রিন হলে আমরা খুব সুন্দরভাবে পরবর্তী ক্যান্ডেলে আমরা ট্রেড নিতে পারতাম, কারণ গ্রিনের ভলিউম গ্রিন হবে, রেডের ভলিউম এই দেখেন রেডের ভলিউম কী হয়েছে, গ্রিন হয়েছে, তার মানে সামনে মার্কেট চেঞ্জ হবে। কিন্তু মার্কেট চেঞ্জ হয়েছে, এইখান থেকেও বোঝা যাচ্ছে মার্কেট চেঞ্জ হবে। দেখি অনেক হাই প্রেশার মার্কেটে, অনেক হাই প্রেশার চলতেছে, এই দেখেন এই হচ্ছে 99, এই পর্যন্ত মার্কেটে উঠে, কিন্তু ছোট ছোট ক্যান্ডেলও কত বড় বড় ভলিউম তৈরি হচ্ছে, এরকম ভলিউম তৈরি হওয়ার মার্কেটে কথা না। কি বলছিলাম যে মার্কেট আবার ডাউনে আসবে, এখন এই যখন ডাউনে আসছিল না, তখন যদি আমরা এইখান থেকে আপে ট্রেড নিতাম না, 100% আমরা উইন থাকতাম, 100% আমরা এইখান থেকে মার্কেটে উইন হয়ে ফিরবো। আমার মাউসের দিকে খেয়াল রেখেন, মনে করেন যখন নামছে তখন অলরেডি আর একটু উঠবে। আমরা টাইমারে কেন ট্রেড নেই, আমাকে অলরেডি 51, 50 একটু লাগে, দেখেন আসুক ক্যান্ডেলটা আসুক, প্রচুর প্রেশার আছে মার্কেট, প্রচুর প্রেশারে। যদি আমরা টাইমারে ট্রেড নিতাম, টাইমে না টাইমারে, এইটাই, তাহলে মার্কেট আমি যদি এখানে ট্রেডটা যখন নিয়েছিলাম, মার্কেট যখন গ্রিন হয়েছিল আমাকে উইন দিয়ে তারপর সে রেড হইতো। বেশিরভাগ ক্যান্ডেলেই দেখবেন যে আমার মার্কেট আমি যে ডিউরেশনে নেই, ক্যান্ডেল যাই হোক আমাকে উইন দিয়ে সে রেড হয়, সে অন্য কালার হয়, যা ইচ্ছা তাই হোক, কিন্তু আমাকে উইন দিয়ে আসতে হবে। কারণ আমি মার্কেট যখন নামে তখন আমি মার্কেটের অপোজিট যে ডিরেকশন থাকে সেই ডিরেকশনে আমি ট্রেড নেওয়ার চেষ্টা করি নেক্সট ক্যান্ডেল, কারণ আমি জানতাম মার্কেট যদি এখানে রেড দেয় একবার হলো উপরে মার্কেট টান দিবে, আর সেই টানে আমাকে নিয়ে আসতে হবে টোটাল প্রফিটটা। এটা যে কোনো জায়গায় খেয়াল করবেন, কিন্তু আপনাকে ভলিউমটা আগে বুঝতে হবে যে ভলিউম আপনার সাথে কীভাবে কাজ করতেছে। এই দেখেন একটা ডোজির ভলিউম কখনোই এত বড় হবে না, এটা কোটেক্সে হয়েছে, বাট অরিজিনাল যে ভলিউম শিট সেটার মধ্যে কখনোই হবে না, ডোজির ভলিউম থাকবে এই পর্যন্ত, সর্বোচ্চ এই পর্যন্ত। তো এইখানে আমরা এই 100% যদি দেখি, এই ক্যান্ডেল এই মার্কেট এর নিচে ভলিউম, যেহেতু এই ক্যান্ডেলটা ফলো করেন, আর এই ক্যান্ডেলটা কত 83-তে আছে, 83% আছে, তো তার মানে হচ্ছে লাস্ট ও নামতে পারবে 83 পর্যন্ত, এর নিচে মার্কেট এখন নামতে পারতেছে না, মার্কেট আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে।